হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেকটাই ভালো আছি আপনাদের দোয়াতে। আজকেও একটি নতুন ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি স্কিপ না ছাড়া পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেই ভালো লাগবে। আর এখানে আমাদের বাড়িতে অনেক বড় একটা দিঘি আছে, মানে ফিশারি, আর মানে অনেকটাই আজকে মাছ মারা হয়েছে এখানে। মানে মাছগুলো মানে রেখে মানে একটা একটা করে, মানে আমাদের বাড়িতে অনেক লোকজন আছে, সবার ঘরে মানে দুটো দুটো করে বা তিনটে তিনটে করে মাছ দেওয়া হবে। এখানে সবগুলো মাছ মানে একটা একটা করে মানে বাটা হবে। তারপরে আপনাদেরকে কিছু মানে কথা বলবো। আজকে গাইস আমার ইউটিউব চ্যানেলে ৬,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এত কম দিনের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে ৬,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গিয়েছে আপনাদের ভালোবাসা। গাইস আমার সাবস্ক্রাইব মানে ২-৩ দিনের মধ্যে ১,০০০ মানে সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায়। আর আজকে আমার ইউটিউব চ্যানেলে ৬,০০০ সাবস্ক্রাইব মানে হয়ে গিয়েছে। আর আশা করি ২-৩ দিনের মধ্যে ৭,০০০ সাবস্ক্রাইব হয়ে যাবে। আপনারা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আবারও বলছি তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সবাইকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আজকে সকালে আমার ইউটিউব চ্যানেলে মানে 6,০০০ সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, কি বলবো, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এখানে অনেকগুলো মাছ, আমি আমার ঘরে কিছু মাছ নিয়ে চলে যাবো। মানে অনেকটাই মাছ কীভাবে মানে অনেকটাই মানে মাছ কীভাবে অনেকটা মাছ মানে বানাবো। সো এখানে সবগুলো মাছ নিয়ে ঘরে চলে এলাম। এখানে কিছু ছোটো মাছ আছে, মানে আমার শাশুড়ি মাছ ছোটো মাছগুলো খাবে। আর এখানে বড় মাছ আছে, আমি মানে একটু ডেকে দিয়েছি, তারপরে মাছগুলো এখানে বানাবো। এখানে মানে একজন মহিলা আমাকে হেল্প করবে, মানে ওকে আমাদের ঘরে এনেছি, বলছি আপনাকে কিছু মানে মাছ বানানো মানে হেল্প করো। আর এখানে মানে কিছু নাস্তা বানিয়েছি আমার ছেলেকে, আর মানে ওদেরকে সবাইকে আমি এখানে বসে মানে নাস্তাটা করে নিয়েছি। তারপরে মাছগুলো বানিয়ে নিয়ে এখানে মানে দিয়ে ফ্রিজে আমি রেখে দিয়েছি। আমাদের ঘরে লোকজন মানে অনেকটাই কম, আর এখানে মানে যতটুকু লাগবে আমি অতটুকু মানে নিয়ে নিয়েছি। এখানে মাছগুলো আমি বেজে নিচ্ছি। আজকে আমি অনেকটা মানে ফ্রাস, তারপরে মাছের ঝোল মানে অনেক রান্না করব। আপনারা ভিডিওটা স্কিপ না ছাড়া পুরো ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। আমি কী কী রান্না করি সবগুলো আপনাদের কাছে শেয়ার করব। এখানে আমি মাছটা ভালো করে বেছে নিই, তারপরে মাছের মানে ঝোল বানাবো। এখানে আমার মাছটা ভালো করে বাছা হোক, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছটা বেজে আমি মাছের মানে ঝোলও বানিয়ে নিয়েছি। এখানে কিছু ধনেপাতা দিয়েছি, আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এখানে মানে টমেটো দিয়ে আর মানে ফরাসের বিচি দিয়ে একটা মানে মাছের ঝোল বানাবো। আর আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। ফরাস দিয়ে আর মাছের মানে মাছ দিয়ে খেতে অনেকটাই মানে ভালো লাগে। শীতের দিনে মানে প্রথম ফরাস খেতে অনেকটাই ভালো লাগে। এখানে মানে আমি রান্না করে নিচ্ছি, এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না। এখানে আমার রান্না পুরো কমপ্লিট। আর আমি বাসন মানে অনেকগুলো বাসন বেরিয়েছে, এখানে আমি একটা একটা করে সবগুলো বাসন ধুয়ে নিচ্ছি। এখানে সবগুলো বাসন ধুয়ে নিয়েছি। আর এখানে তাদের শাশুড়ি মা মানে ছোটো মাছের ঝোল বানাবে। আর এখানে মানে ছোটো মাছ মানে বানিয়ে নিয়েছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে রান্নাঘরটা মানে কিচেনটা পুরো পরিষ্কার করে দিচ্ছি, মানে সবগুলো মানে রান্নাঘরটা মুছে মানে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এখানে অনেকটা চাল, মানে আপনারা ভাববে যে এতটা চাল আজকে মানে এই যে বাঁশ দেখতে পাড্ডায়, মানে এই বাঁশের মধ্যে আমার শাশুড়ি মা মানে কলা পাতা দিয়ে কী বানাবে আপনাদেরকে আমি অন্য একটা ভিডিওতে মানে শেয়ার করব। এই ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে, তার জন্য মানে শেয়ার করলাম না। সো আজকের ব্লগটা মানে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের জন্য এতটুকু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফিজ।